আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। সো আজকে আপনাদের একটা ইমেজ এডিটিং, যেমন হচ্ছে আমরা একটা ছোট্ট একটা দেখেন প্ল্যান, দ্যাটস মিন এটার একটা এডিট করতেছিলাম। তো এইগুলো দেখেন একটা কাঠামো, বাইরের দেশে যেহেতু এটা একটা ডিজাইন, সো এটাকে আমরা আমাদের মতো করে মডিফাই করব। সো তার জন্য যেটা করতেছি, এখানে দেখেন আমরা একটা পলি লাইন বা যে কোনো একটা লাইন টেনে নিচ্ছি। এই দেখেন, এটা নেওয়ার রিজনটা আমি আপনাকে দেখাই। এই যে দেখেন, কাট করে নিয়ে গেলাম, কন্ট্রোল টিতে ধরলাম, এটাকে ধরে আমি রোটেট করে নিচ্ছি। কেন রোটেট করতেছি, এখানে যে ফাংশন ওয়াইজ থাকবে সেটা আমাদের একটু আমি দেখাই, জুম করে নিয়ে আরো। এই যে দেখেন, এটা জুম করে নিচে নিয়ে আসতেছি। তো নিয়ে আসার একটাই কারণ, এটাকে আমরা এটার উপরে দিয়ে দিলাম। তাতে কি হলো, এটা আমাদের যে কাঠামোটা সেটা যেন ঠিক থাকে। তো এটা গেল একটা, সেম ভাবে আরেকটা লাগবে, কন্ট্রোল টি। তো দেখেন আমরা এইভাবে আপনাদের মতো করে আপনারা যখন কোনো কাজ করবেন সেটাকে সুন্দর করে ডিজাইন করে নেবেন। তাতে কি হবে, কাজটাও সুন্দর হবে এবং আপনাদের ক্লায়েন্টের সাথে আপনার রেপুটেশনও ভালো থাকবে। তো দেখেন ডান, এখানে অলরেডি শেষ। আমরা সেম জিনিসটা আমি এখানেও করতে পারি। এই যে দেখেন, কন্ট্রোল টি। সো এই যে এটা আমি আরেকটু রোটেট করে নিই, যেহেতু এটা একটু ঘুরায় দিলে ভালো হয়। আর এটা আপনার নির্ভর করবে ডিজাইনের প্যাটার্নের উপরে, হ্যাঁ, যে আপনার কোনটাতে আপনার কাছে মনে হচ্ছে যে এটা ইউনিক, আরও বেশি সুন্দর হবে। হ্যাঁ, যেমন অলরেডি ডান, এটা আমরা এখন বাকিটা এই যে এটা করছি দেখেন, এটা আমি একটু ধরে ছেড়েই দিলাম। কেন ছাড়লাম আপনাদের দেখাই। এখানে দেখেন আমি এটাকে ধরে যদি, এই যে দেখেন আমি এটাকে নিই, এই যে এটা ধরুন এটা সিলেকশন করলাম, এই যে অলরেডি 2-3 বার দিলেই হয়ে যাবে। সো বাকিটা কি, এইটা হলো এই যে এটার রেফারেন্সে এগুলো ধরে ধরে, যেমন আমার হয়ে গেল। এই যে এটা আমাদের লেআউটটা ঠিক করে নিই, দেখি লেআউটটা ঠিক হচ্ছে কিনা। লেআউটটা ঠিক আছে। এরপরে তো আমরা এখান দেখেন এই ডিজাইনটা, এখানে কি একজনের লোগো অলরেডি আছে, সো আমরা লোগোটা মিশিয়ে দেওয়ার জন্য দেখেন কত সহজেই। আচ্ছা, এটা একটু বেশি চলে গেল। এই যে ধরে এটা কোত্থেকে নিলাম, এই যে আমরা একটু নামটাও বলে দিচ্ছি, ক্লিয়ার শেপ অ্যান্ড টুলস। হ্যাঁ, এই যে আবার দেখেন, এই যে কেন বলতেছি এইগুলো, আপনারা যারা একটু পারদর্শী বা এগুলো ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই। ডিজাইন তো একটা মজার জিনিস, এবং আপনার ডিজাইন নিয়েও ভালোভাবে কাজ করতে পারেন। অনেকে ডিজাইন নিয়ে প্রচুর টাকা আর্নিং করতেছে। অ্যান্ড সাপোজ এই লোগোটা আমরা সরাবো, দেখেন এই যে চলে আসলাম এখানে, এই যে সিলেকশন করে, এই যে কিছুই না, জাস্ট আমি এটা যদি একটু বেশি বড় হয়ে যায় তাহলে আপনার কি করবেন, এই যে 127 দেওয়া আছে, এটা একটু কমায় দেন। তাতে কি হবে, আমরা যেখান থেকে নিব সেই অংশটা এই যে দেখেন চলে আসছে এখানে নেবে। এই যে নাহলে কি হবে, ওখানে একটা প্রবলেম ফেস হতে পারে। এই যে সো দেখ এটা এটাও সরাই দিব, যেহেতু সৌদির একটা ব্যাপার স্যাপার বা আরবি লেখা। সো আমরা এটাও ইরর করে দিচ্ছি। এবং আরেকটা অপশন দেখাই দিই, এই যে দেখেন এখানে হলো, এখানে অনেকগুলো প্লাগিংস। হ্যাঁ, যতগুলো আপনারা কাজ জানবেন ততগুলো কাজের আপনাদের হেল্প হবে। সো ডিজাইন নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো যে ডিজাইন রিলেটেড কাজের জন্য অবশ্যই ডিজাইনের টুলসগুলো সম্পর্কে আপনাদের নলেজ থাকতে হবে। যেমন এই যে এখানে আসেন, এই যে যে এখানে এখানে এই যে পাক ফাইন্ডার, আমরা এইটা থেকে ধরেন, এই যে দেখেন সিলেক্ট করলাম, এই যে আমি এটাকে দিলাম, দেখেন কাঠামোটা বরং আমি যেটা করছিলাম ওর চাইতে বেটার আসলো। এই যে সেই সম্পর্কে আপনাদের নলেজ থাকতে হবে। হ্যাঁ, মানে যত আপনি কাজগুলো করবেন তত কাজের কোয়ালিটি, যেমন এখানে দেখেন একটু কেমন যেন লাগতেছে, আমরা এটা নিলাম, তাহলে কি কালার গ্রেডিয়েশনটা সমান আসবে, ওটার সাথে এটা মিক্সড আপ যে ব্যাপারটা। এই দেখেন এটা সিলেকশনটা মূল, আপনি যেমন সিলেক্ট করবেন তত সুন্দর আসবে। যে হয়ে গেছে। আর কোথায় আছে, যে আমরা চাইলে এটাও সরায় ফেলতে পারি। এটা কি ব্ল্যাক আছে, একটু এটা পিসির কনফিগারের উপর নির্ভর করবে। আমি জুম করে করতেছি আপনাদের দেখানোর জন্য, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এর জন্য।
তো যাই হোক, এটা আপনারা আপনাদের মতো করে নেবেন। এখন আমাদের যেটা, আমি যেটা ক্লায়েন্টের কাছে কথা বলে নিছি, বা যে ভাইয়ের কাজটা আমি করে দিতে যাচ্ছি তার সাথে আমার কথা হয়েছে, এইখানে যে এই সিটারগুলো আছে আমাদের এই সিটারগুলো হবে না, এটা হবে রেগুলার যে সিটার সেটা। তো আমরা এটাও দেখেন এখান থেকে এটা রাখবো না, আমরা গাছটাকে সরায় ফেলবে, যে আমরা গাছটাকে ইজিলি এখান থেকে সরায় ফেলতেছি, মনেই হবে না গাছ আছে। ও সরি, এটাকে নিয়ে নিলাম। সেম প্যাটার্ন এখানেও করে ফেলতে পারি আমরা। তো যাই হোক, যেহেতু চলে গেল, এখন আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো এখানে একটু আমরা প্ল্যানটা দেখে নিব। সাপোজ কোম্পানির লোগোটা দিল আমাকে, যে ইলাস্ট্রেটর একটা ফাইল আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে ফাইলটাতে দিল, আমরা সেম জিনিসটাই আমরা এখানে এসে আমাদের ডিজাইন পারপাসে যেটা দরকার হবে সেটা আমরা নিয়ে যে এখানে দিয়ে দিচ্ছি। সাপোজ দেখেন এখানে যদি আমরা এই প্যাটার্নে, এখানে আমরা একটু ডিজাইনে আসি আর একটু আপনাদেরকে দেখানোর জন্য। তো কি হবে, এখানে যারা ডিজাইন করে, তো তাদের জন্য আমি যদি একটু বলি, যেহেতু ওর কালার গ্রেডিয়েশন আছে ওখানে, হ্যাঁ। সো আমরা কি করব, এটাকে ধরে আমরা পুরোটাই হোয়াইট করে দিলাম। কেন হোয়াইট করলাম সেটা যদি একটু দেখাই, এই যে দেখেন আমরা একটু বাইরে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হয়। যে এটা হোয়াইট করলাম, আমরা টি প্যাটার্নটাকে যদি ধরি, দেখেন টি যে লোগোটা, টি লোগোটাকে যদি আমরা একটু সাদা হোয়াইট করে দিলাম, তাতে কি হলো, আমরা এখন দেখেন এটাকে পুরোটাই কপি করলাম, কপি করে আমাদের যেই এইখানে নিয়ে আসলাম। এটা নির্ভর করবে আপনার ডিজাইনের পারপাসে, হ্যাঁ। যখন এটাকে ডিজাইন, দেখেন আমরা যখন এটাকে ফেলবো এখানে, এখানে লোগোটাও কিছুটা কাজ করবে, লোগোর যে ব্যাপারটা থাকবে সেটা চলে আসলো। এখানে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে, আমরা এটাকেও দেখেন আমরা একটু সরাই, অলরেডি নিচেরগুলো সরাই ফেলছি। অ্যান্ড এই অংশটাও যদি আমরা একটু সরাতে চাই, তাহলে দেখেন সিলেকশন করে নিব। দেখেন অনায়াসে সবগুলো চলে যাচ্ছে। এগুলো আমরা আসলে যে তো এইগুলো আমরা কাজের পারপাসে যেটা আমাদের প্রয়োজন হবে সেটাকে আমরা নিব, বাকিটা ফালাই দেব, কারণ এটা আমার যেটা প্রয়োজন না সেটা আমি তো এখানে রাখার কোনো প্রশ্নই আসে না। সো এইগুলো আমরা সরাই দিচ্ছি। যেমন এটার সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল এটা, তো যাই হোক এটা আমরা আচ্ছা, আমরা এটা অলরেডি
এটা একটা শেপে নিয়ে আসতে যাচ্ছি। সো এটা শেষ। এখন এখানে আমরা কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যাড করব, যেমন হচ্ছে এখন আমাদের কিছু সোফা দরকার। সো সোফা কি করব, আমরা গুগলে চলে আসব। দেখেন আমরা এখানে একটা সোফার এই সোফাটাই আপাতত ওখানে দিয়ে দিতে যাচ্ছি। সো কি করব, আমরা ফটোশপে চলে আসলাম। আমরা ফটোশপে এসে দেখেন এটাকে আমরা নিয়ে নিলাম। সো এখন আমরা কি করব, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে অনেকগুলো অপশন আছে, ম্যাজিক টুলস থেকে শুরু করে অনেক টুলস আছে। যে টুলসগুলো আমরা যদি ঠিকভাবে নিতে পারেন তাহলে কাজটা অনেক দ্রুত করা সম্ভব হবে। তো আমরা নিজের একটু টুলসটা দেখে নিচ্ছি। সো এখানে এসে আমরা যদি এখানে দেখেন ম্যাজিক টুলস, তো আমরা ম্যাজিক সাদা অংশটা পুরোটাই ফেলে দিলাম। দেন কি হলো, আমাদের যে বাকি অংশগুলো, এখানে আমাদের ইরেজার টুলস আছে। এই যে ইরেজার টুলস দিয়ে আমরা এটাকে মিশিয়ে ফেললাম। এটা চাইলে আপনি একটু বড় করে নিতে পারেন, এই যে, তাহলে কাজটা দ্রুত হয়ে যাবে। তো ডান আমাদের এটা অলরেডি। তখন কি করব, এটাকে আমরা নিলাম, এখন কন্ট্রোল টি নিলাম, আমরা এটাকে সিটারে অ্যাড করলাম। এটা আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যেমন হচ্ছে যদি মনে করি আমরা এটা একটা রাখবো অ্যান্ড এটাকে একটু ক্রস করব, তাও হইতে পারে। যেমন হচ্ছে এটাকে আমরা দুইটা ভাবে, কেমন কেমন দুইটা ভাবে, যেমন হচ্ছে এখান থেকে এই যে কন্ট্রোল এক্স চাপ দিলেন, এটা তো অলরেডি চলে গেল। সো আমরা কি হলো, এটাকে ধরে কন্ট্রোল টি নিলাম, এটা আমাদের পজিশন মতো এটাকে আমরা সেট করে দিচ্ছি। কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, সো আমরা এটাকে ফেলে দিলাম, আবার একটু দেখব। কন্ট্রোল ভি নিলাম, সো আমরা এটাকে ফেলে দিলাম, এটাকেই সাপোজ নিলাম, কন্ট্রোল টি, সো আমাদের সিটারগুলো অ্যাড হয়ে গেল। আর এর পিছনে চাইলে আমরা সেলফগুলো অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করব সেটাও আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। সাপোজ একদম সহজ, আমরা যদি সিম্পলও নিতে চাই, যেমন এখান থেকে আমরা এই পুরোটাকেই নিব, ধরে নেন এখান থেকে নিলাম, এখান থেকে এইটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সি, আচ্ছা আমরা ধরে, সরি, আমরা এখানে ধরবো, এই যে, তাতে কি হবে, যে অংশটা আমরা নিব সেই অংশে এটাকে অ্যাড করে দেব।
বাকিটা আমাদের ওকে। সরি, এটা নিব না, এটা আমরা নিউ লেয়ার নিব। নিউ লেয়ারে আচ্ছা বেশি নিয়ে নিছি, সো আমরা এটা গেল। আমরা এখানে ফাঁকাও রাখতে পারি, সমস্যা নেই, আপাতত রাখলাম, পরে এটা আমরা ঠিক করে নেব। এখন আমরা যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা আমাদের মতো করে পজিশন ওয়াইজ বসায় দিচ্ছি। সো আমরা এটা আরেকটা কাজ করতে পারি, যেমন হচ্ছে আমাদের যে প্রথম ইমেজটা ছিল, যেমন আমাদের এটাকে আমরা আবারও নিচ্ছি দেখাতে সুবিধার্থে, যেহেতু সিমিলার একটা ব্যাপার আছে এখানে, যেহেতু হুবহু না, সেহেতু আমাকে এটা স্কেলিং করে নিতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে এখান থেকে নিলাম, আবার ম্যাজিক টুলস দিয়ে ফেলে দিলাম সব, আমরা আমাদের এই অংশটাকে ফেলে দিলাম, এই অংশটাকে নিলাম, আমাদের এই অংশটা একটু রোটেট হয়ে যাবে। সো কি করব আমরা, সো আমাদের লোগোটা আরেকবার দিয়ে দিব এখানে। সো দেখেন আমি সেম ভাবেই আবারও গেলাম, অলরেডি আমাদের লোগোটা এখানে আছে। সো কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, চলে আসছে আমাদের লোগোটা। এখানে আমরা ধরে এটাকে, সো অলমোস্ট ডান। এখন দেখবো এটাকে আমরা কি ধরনের প্যাটার্নে আসলো। সো অলরেডি আমাদের ফাইলটা অলমোস্ট প্রায় কাছাকাছি রেডি। এখন আমরা এটাকে ট্রিম করব, ক্রপ করে নিব। সো এখানে আবারও বলি, এখানে আপনার ফাংশনগুলো সবগুলো আপনারা দেখবেন, তাতে কি হবে, আপনাদের কাজ করতেও সুবিধা হবে এবং আপনারা এখানে সবগুলো পার্ট জানলে আপনাদের কাজের কখন কোনটা প্রয়োজন হবে সেগুলো আপনারা অবশ্যই দেখে জেনে বুঝে কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, সো এখন অলমোস্ট, সো আমরা কন্ট্রোল এক্স এস চাপ দিব। আমরা রেজুলেশন চাইলে আর একটু বাড়ায় নিলাম, 5000 করে নিলাম। ফাইলটা নিলাম, এস নামে আপাতত সেভ দিলাম। সো এটাকে আমরা সেভ এস করলাম, সেভ এস করে আমাদের 3D ফাইল চিটাং সেইখানে রেখে দিলাম। সেইভাবে আমরা চাইলে যে কোনো ছোট্ট একটা ডিজাইনকে বিভিন্নভাবে মডিফাই করে আমরা ওইটার উপর শেপ দিয়ে কাজটা করতে পারি। সবাইকে ধন্যবাদ। আর কিছু জানার থাকলে আমাদের সঙ্গে থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর অবশ্যই রিকোয়েস্ট করব নামাজ পড়ার জন্য, নামাজের কোনো বিকল্প নাই। আমরা যে অবস্থা থাকি না কেন, নামাজ আপনার আমার সবার জন্যই ফরজ। তো অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ফি আমানিল্লাহ।